আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন থাকে পে কমিশন কেন চাকরিজীবীদের স্বপ্ন। আসলে এটা শুধু প্রশ্ন না, এটা হচ্ছে লাখো লাখো চাকরিজীবীদের মনের গহীনে লুকিয়ে থাকা একটি আশার প্রতিচ্ছবি। পে কমিশনের মাধ্যমে চাকরিজীবীরা তাদের মনে যে স্বপ্ন, এই স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারে। এই পে কমিশনের মাধ্যমে একজন চাকরিজীবীর বেতন বৃদ্ধি পায়, একজন চাকরিজীবীর সম্মান বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতির সাথে একজন চাকরিজীবীর সামঞ্জস্যতা আসে। এরপরে পেনশন, ভবিষ্যতের সুবিধা বৃদ্ধি ইত্যাদি পে কমিশনের মাধ্যমে পেয়ে থাকে। এখন সবার মনে একটা প্রশ্ন, নবম যে পে কমিশন গঠিত হতে যাচ্ছে, এই পে কমিশনে কার বেতন কেমন হতে পারে, কোন গ্রেডে বেতন কত পার্সেন্ট হারে বৃদ্ধি হতে পারে, আমরা আজকে সেই বেতন বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করব। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এই পে কমিশনে বর্তমান বেতন কত আছে, কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি হলে বেতন এসে কত দাঁড়াবে, সে বিষয় সম্পর্কে আমরা একটা সম্ভাব্য প্রস্তাব বা সম্ভাব্য একটা ধারণা দিতে পারবো ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি উপকৃত হবে। প্রথমত আসি আমরা গ্রেড ভিত্তিক। যারা প্রথম গ্রেডে চাকরি করেন তাদের বর্তমান যে বেতন কাঠামো, এই বর্তমান মূল বেতন হচ্ছে ৭৮,০০০ টাকা। প্রথম গ্রেডে যারা আছেন তাদের নবম পে কমিশনের সম্ভাব্য বেতন বেড়ে হতে পারে ১,১০,০০০ টাকা, অর্থাৎ মূল বেতনের উপর 41% অর্থাৎ ৪১% বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দ্বিতীয় গ্রেডে আছেন তাদের বর্তমান বেতন হচ্ছে ৬৬,০০০ টাকা। নবম পে কমিশনের মাধ্যমে বেতন বৃদ্ধি হয়ে হতে পারে ৯০,০০০ টাকা, যা মূল বেতনের সাথে 36% বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে পঞ্চম গ্রেডে যারা আছেন, পঞ্চম গ্রেডে তাদের হচ্ছে ৪৩,০০০ টাকা, যা বৃদ্ধি হয়ে নবম পে কমিশনে ৬২,০০০ টাকা হতে পারে এবং মূল বেতনের উপর প্রায় ৪০% বৃদ্ধি পেতে পারে। এবং নবম গ্রেডে যারা আছেন, নবম গ্রেডে ২২,০০০ টাকার মূল বেতন বর্তমানে, এটা বৃদ্ধি হয়ে ৩২,০০০ টাকা হতে পারে এবং মূল বেতনের উপর 45% হচ্ছে এখানে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যারা ১১ থেকে ১৩তম গ্রেডে আছেন, ১১ থেকে ১৩তম গ্রেডে তাদের বর্তমান বেতন হচ্ছে ১৬,০০০ টাকা, এটা বৃদ্ধি হয়ে ২৪,০০০ টাকা থেকে ২৮,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 50% এখানে মূল বেতনের উপর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৬তম থেকে ২০তম গ্রেডে যারা আছেন তাদের ৯,০০০ থেকে ১২,৫০০ টাকা বেতন বর্তমানে রয়েছে, এটার উপরও 50% বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তাতে বেতন এসে দাঁড়াবে ১৪,০০০ থেকে ১৮,০০০ টাকা। এখন বিষয়টা হচ্ছে আসলে নবম পে কমিশনে কত পার্সেন্ট বৃদ্ধি হবে, আপনাদের ধারণাটি কেমন হতে পারে এবং যে গ্রেডে আছেন ওই গ্রেডে কত পার্সেন্ট বৃদ্ধি হতে পারে একটু কমেন্ট বক্সে আমাদের লিখে জানিয়ে যাবেন। এবার আমরা একটু আলোচনা করি। দেখেন, পেশাভিত্তিক যারা আছেন তাদের চাহিদাগুলো কি। যেমন শিক্ষক যারা আছেন, এমপিও নিবন্ধিত যারা আছেন, তারা নবম গ্রেডে থাকা শিক্ষকরা ২২,০০০ টাকা থেকে ৩২,০০০ টাকা মূল বেতন পেতে পারে। অর্থাৎ যারা শিক্ষক আছেন তাদের নবম গ্রেডে যে বেতন আছে ২২,০০০ টাকা, সেটা বৃদ্ধি হয়ে ৩২,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে শিক্ষকদের একটা দাবি আছে যে শিক্ষকদের বেতন সপ্তম অষ্টম গ্রেডে দেওয়া হোক, এবং এই দাবির সাথে কারা একমত আছেন একটু কমেন্ট বক্সে জানান। যে শিক্ষকরা নবম গ্রেডে যারা আছেন তারা সপ্তম ও অষ্টম গ্রেডে বেতন পেতে ইচ্ছুক, বা এটা আপনাদের মনের দাবি, এরকম যারা আছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরপরে যারা পুলিশ সামরিক বাহিনী আছে তাদেরকে ঝুঁকিপূর্ণ কাজের জন্য বাড়তি সুবিধা দিতে পারে। অনেক সময় তারা এমন ইনভেস্টিগেশনে যায় যেটা জীবন মৃত্যুর একটা ঝুঁকি থাকে, এক্ষেত্রে তাদেরকে আলাদা ইনসেন্টিভ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে তাদের ইনসেন্টিভ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। এরপরে চিকিৎসক যারা আছেন
তাদের তো আগে থেকেই দাবি চতুর্থ এবং পঞ্চম গ্রেডের যেন তাদেরকে পদোন্নতি দেওয়া হয় এবং এক্ষেত্রে এই স্কেলের সুবিধাগুলো যেন তারা পায়। এছাড়া যারা বিসিএস ক্যাডার ট্যাক্স অডিট যারা আছেন তাদেরকে উচ্চতর ইনক্রিমেন্ট হারে কিছু সংশোধনী বা টাইম স্কেল সিস্টেমে পরিবর্তন আসতে পারে। এখন বিষয়টা হচ্ছে এই যে নবম পে কমিশন, এই নবম পে কমিশনের মাধ্যমে সরকার যে বৃহত্তর একটা উদ্যোগ গ্রহণ করেছে, আশা করি এটি অতি দ্রুতই বাস্তবায়ন হবে এবং সকল চাকরিজীবীদের যে মনের স্বপ্ন, মনের আশা, তাই ইন্টারিম গভর্নমেন্ট আশা করি এটি পূরণ করে চাকরিজীবীদের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। কেননা একটা পে কমিশন মানেই আপনার ভবিষ্যৎ, একটা পে কমিশন মানেই আপনার সম্মান বৃদ্ধি, একটা পে কমিশন মানেই হচ্ছে আপনার বেতন বৃদ্ধি, যার মাধ্যমে বর্তমান যে মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতির সাথে আপনি নিজেকে সামঞ্জস্য করে নিতে পারেন। তবে মুদ্রাস্ফীতির সাথে যদি পে কমিশনে মূল বেতন বৃদ্ধি না করা হয় তাহলে সেই আগের যে অবস্থা সেই অবস্থায় থেকে যাবে। আশা করি মুদ্রাস্ফীতির বিষয়টি বিবেচনা করে একটি বৈষম্যমূলক বেতন, বৈষম্যহীন একটা বেতন বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ, এই আশা রাখি। যারা পে কমিশন সম্পর্কিত যত প্রশ্ন আছে আমাদের কমেন্ট বক্সে জানান, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।